ব্যাপার করতে চাই, যেন একটি সুশৃঙ্খল এবং সুন্দর প্রোগ্রাম আমরা জাতিকে উদ্ধার করি, জাতিকে আসলে দিতে পারি, উপহার দিতে পারি। এই লক্ষ্যে আমরা এসেছি। বিঘ্ন না ঘটে এই ব্যাপারটা নিয়ে আমরা অনেকক্ষণ ধরে যেমন কথা বলছি, গাড়ি পার্কিং থেকে শুরু করে ট্রাফিকে যেন কোনো সমস্যা না হয়। বিশেষ করে আমরা যদিও শুক্রবার বেছে নিয়েছি আমাদের প্রোগ্রামের জন্য, যেন নাগরিকের কোনো প্রকার ট্রাফিকে কোনো প্রকার তৈরি না হয়। এরপরেও আরও আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টের মাধ্যমে এবং পরিবেশ ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা এমন একটা ব্যাপার করতে চাই, যেন একটি সুশৃঙ্খল এবং সুন্দর প্রোগ্রাম আমরা জাতিকে উদ্ধার করি, জাতিকে আসলে দিতে পারি, উপহার দিতে পারি। এই লক্ষ্যে আমরা এসেছি। আমরা গেছিলাম 4 সদস্যের প্রতিনিধি দল। আমি মোল্লা ফারুক গেছিলাম। আমি জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্য। ডিএমপি থেকে কোনো শর্ত দিয়েছে বা কি শর্তে না, তারা ডিএমপি বিভিন্ন রকমের প্রায় 22টির মতো শর্তাদি আমাদেরকে দিয়েছে এবং আমরা সবগুলো শর্ত মেনে নিয়েই এই আয়োজনটি করব বলে সম্মত হয়েছে। আর আমরা জনগণকে হচ্ছে গিয়ে আগামীকালকের জন্য মানিক রেভিনিউটা যারা সাধারণত ব্যবহার করে তারা যেন মানিক রেভিনিউর বিকল্প পথটা ব্যবহার করে জোরে বলে। এই আপনার আমাদের যে অনুষ্ঠানের যে সময়টা বিকাল 3টার থেকে হচ্ছে গিয়ে আপনার সন্ধ্যা 5টা বা 6টা পর্যন্ত, এই সময়টা যেন এই সংশ্লিষ্ট যে সড়কগুলো আছে এইগুলোতে জানিয়ে অতীব প্রয়োজন ব্যতীত আমরা ঢাকা শহরের নাগরিকদেরকে অনুরোধ করবো তারা যেন এই লেনটা ব্যবহার করা থেকে বিরত থাকে এবং বিকল্প রাস্তাগুলো ব্যবহার করে। আপনার কি আপনাদের নিজেদের স্বেচ্ছাসেবক কোনো টিম তৈরি? আমাদের প্রায় 250 জন স্বেচ্ছাসেবক থাকবেন, ভলেন্টিয়াররা থাকবেন। আর এছাড়াও হচ্ছে গিয়ে আপনার প্রাইভেট সিকিউরিটি এজেন্সি থেকে আমরা নিরাপত্তা সদস্যরা থাকবেন এবং পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা